দুপুরে রান্না আমি 11টার মধ্যে বসাই। যদি অন্য কোনো কাজ থাকে, কোনো দিন 12টা বাজে যায়। তো রাত্রে অনেক ধোয়া মোছা থাকে, এর মধ্যে আবার সকালবেলা নাস্তা আছে। নাস্তা বানানোর পর কিন্তু আমি দুপুরবেলার সব কোটা বাছা করি, কইরা আমি 11টা 11:30 আবার কোনো দিন 12টাও বেজে যায়, মানে কাজ একটু বেশি থাকলে আর কি। আজকেও কিন্তু 11:30টার মতো বেজে গেছে। তো আমার জামাই জিজ্ঞেস করলাম আজকে কি খাইবা, তো কইতেছে গরুর কলিজা। তো আধা ঘন্টা সময় আছে, মাত্র 12টা বাজার। তো আমি কি করলাম, তাড়াহুড়া করে ফ্রিজ থেকে গরুর কলিজা নামাইলাম, নামাইয়া হইলো গরম পানির মধ্যে দিয়ে দিছি, মানে বরফ সহই কিন্তু গরম পানি দিয়ে দিছে, তাড়াতাড়ি ছুটে যায়। এমনি তো গরুর কলিজা সিদ্ধ করতে হইব, তো যেহেতু আমার তাড়াহুড়া, তো এই কারণে একেবারে দিয়ে দিয়েছিলাম গরম পানির মধ্যে। তো কলিজার টুকরাটি একটু বড় বড় আছিল, সিদ্ধ করার পর আমি আবার একটু ছোট করে কাইটা তারপর আবার ভালো করে ধুয়ে নিছি। ধুইয়া তারপরে একটা বাটির মধ্যে সব মশলা একসাথে কইরা তারপরে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়া তারপরে হলো মশলা দিয়ে দিলাম, দিয়া মশলাটা একটু কষাইয়া তারপর দিয়ে দিলাম হলো পেঁয়াজ, কারণ পেঁয়াজটা কিন্তু গালা গালা হয়ে যাবো, তো এই কারণে একটু পরেই দিলাম। দিয়ে একটু ভালো করে কষাই নিছি। কষাই এখন আমি দিয়ে দিলাম গরুর কলিজা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কষাইছি। কষাই তারপরে হলো ওই চুলার মধ্যে গরম পানি বসাই রাখছিলাম, তারপর দিয়ে দিলাম গরম পানি। তো ভিডিও আসলে শর্টকাট করার চেষ্টা করছি আর কি। কলিজা আসলে 2 মিনিট রান্না করা যায় না, কলিজা রান্না করতে অনেকক্ষণ সময় লাগে। তো ভিডিওটা এত বেশি লম্বা চড়া করলে কিন্তু আসলে কেউ দেখতেছে না, তো এই কারণে শর্টকাট করার চেষ্টা করি। তো এই দিক দিয়ে কিন্তু আমার কলিজা কষানি হয়ে গেছে। এখন আলু আমি কিন্তু ভাজা নিয়েছিলাম, একটু ফ্রাই প্যানে তেল দিয়ে আলু ভাজা, তারপরে আলু দিয়ে দিলাম, দিয়ে আলু আর কলিজা একটু কষাই নেবো। আর এই দেশি আলুর একটা সুবিধা হইতেছে, এই আলু সারাদিন রান্না করলে আলুটা গালা গালা হয় না, তো এই কারণে আমি ঝোলের আগেই কিন্তু আলু দিয়ে দিছি, দিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিছি। তো ঝোল আলু আর কলিজা কিন্তু একসাথে সিদ্ধ হয়ে যাবো, এই কারণে একটু বেশি করে ঝোল দিছিলাম। তো ঝোল দেওয়ার আধা ঘন্টা পর আমি কিন্তু ডাকনা উঠে নাড়া দিতেছি। এদিক দিয়ে আমি অনেক কাজ করছি, জানলার গ্রিল মুছছি, তারপরে চুলা মুছছি, ঘর মুছছি, মানে যত মোছামাছির কাজ ছিল আমি কিন্তু এটা ফাঁকে ফাঁকে করি, কারণ এরপরে আর ফাঁকে ঘরে আসা হয় না, তো এই কারণে ওই ফাঁকে ফাঁকে কিন্তু সব মোছার কাজ আমি শেষ করি। তো এদিক দিয়ে মোছার কাজ শেষ করতে করতে আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে। তো ঝোল যতটুকু আছে অতটুকুই আমার দরকার, কারণ যেহেতু আলু দিছি, ঝোল তেমন একটা নাই, যতটুকু আছে অতটুকুই চলবো। তো পেঁয়াজটাও কিন্তু গালা গালা হয়ে গেছে, তারপরে হলো ঝোলটা অনেক সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো এদিক দিয়ে কিন্তু আমার কাজও শেষ হয়ে গেছে। জানলাটা খুলে একটু দেখাই, জানলাটা একটু বন্ধ থাকার কারণে কিন্তু কালারটা তেমন ভালো বোঝা যায় না, জানলাটা খোলা থাকলে কিন্তু ভালো দেখা যায়। ভিডিওটা কিন্তু আমি মোবাইলটা হাতে নিয়ে করছি, তো এই কারণে কিন্তু ভিডিওটা বারবার নড়াচড়া করতেছে, মোবাইলের স্ট্যান্ডের একটু সমস্যা। তো মোবাইলের স্ট্যান্ডের সমস্যা হোক আর যাই হোক, ফেসবুক আপনার ওইটা দেখবো না, ফেসবুক দেখবো আপনি অ্যাক্টিভ আছেন কিনা।